ক্রমবৃদ্ধির কথা বলছিলেন যে বয়সের সাথে সাথে ক্রমবৃদ্ধি ঘটে, তো এই যে ক্রমবৃদ্ধি সেটার কি কোনো ধাপ বা কোনো পর্যায় আছে? অবশ্যই রয়েছে, 4টে ধাপ রয়েছে। একটি হচ্ছে প্রাথমিক ধাপ, যেটাকে আমরা আর্লি কেরাটোকোনাস বলি। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না, রোগীদের সামান্য একটু চশমা দিলেই তারা পরিষ্কার দেখতে পায়। এর পরের যে ধাপটি সেটি হচ্ছে মডারেট কেরাটোকোনাস বা মাঝারি কেরাটোকোনাস। এর পরের যে ধাপটি রয়েছে সেটি অগ্রসরমান কেরাটোকোনাস বা অ্যাডভান্স কেরাটোকোনাস। এক্ষেত্রে অনেক সময় কর্নিয়াতে কিছু কিছু রেখা দেখা যায় এবং এদের সাধারণ চশমাতে কাজ হয় না, এদের বিশেষ কন্ট্যাক্ট লেন্স দিতে হয়। আর সবচেয়ে অগ্রসরমান যে ধাপটি, সবচেয়ে শেষ যে ধাপটি, সেটাকে বলে হচ্ছে সিভিয়ার কেরাটোকোনাস বা অতিমাত্রায় কেরাটোকোনাস। এখানে কর্নিয়াতে একটি সাদা দাগ হয়ে যায় এবং সাধারণ চিকিৎসাতে এটা ভালো হয় না, শেষ পর্যন্ত তাদেরকে কর্নিয়া সংযোজন করার মতো অবস্থা সৃষ্টি হয়। আচ্ছা স্যার, এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার যেটা মনে হয় যে দর্শকরাও সেটা জানতে চায় যে এই রোগটার উপসর্গগুলো কি কি বা কি কি লক্ষণ একজন মানুষের মধ্যে প্রকাশিত হয়। চলো ছবি দিয়ে বুঝিয়ে দিই। আমরা বলেছি যে কেরাটোকোনাস রোগে কর্নিয়া ধীরে ধীরে পাতলা হয়ে যায়, তার বক্রতা বৃদ্ধি পায় এবং কর্নিয়া কোণের আকার ধারণ করে। দু ধরনের দৃষ্টির ত্রুটি হয়। প্রথমটি হচ্ছে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতা, ফলে আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে রেটিনার সামনে আপতিত হয়, ফলে আমরা দূরের জিনিস ঝাপসা দেখি। এর পাশাপাশি আরেকটি দৃষ্টি ত্রুটি, সেটিকে বলে অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টিবদ্ধতা। এই ক্ষেত্রে আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে অনেকগুলো বিন্দুতে এলোমেলোভাবে আপতিত হয়, ফলে একজন মানুষ যে কোনো সরল রেখার দিকে তাকালে আঁকাবাঁকা যেমন দেখে, ঢেউ ঢেউ দেখে বা আকৃতির বিকৃতি দেখা যায়, এবং অধিকাংশ ক্ষেত্রেই প্রাথমিকভাবে চশমা দিলেই এরা ভালো দেখতে পায়। কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি যখন ঘটতে থাকে তখন রোগীরা এসে বলেন যে তাদের চোখের পাওয়ারের সমস্যাগুলো ঘন ঘন পরিবর্তন হচ্ছে এবং তাদের চশমার পাওয়ার ঘন ঘন পরিবর্তন করতে হচ্ছে। এর পরের ছবিতে আমরা দেখব কেরাটোকোনাসের ক্রমবৃদ্ধি যখন ঘটতে থাকে তখন একজন মানুষের দেখতে অনেক সমস্যা হয় এবং যে কোনো বস্তুর দিকে তাকালে তার আকৃতির বিকৃতি ঘটে। বিশেষ করে অগ্রসরমান অবস্থায় যে কোনো বস্তুর দিকে তাকালে একজন মানুষ একটা জিনিসকে দুটো বা তিনটা দেখে, বা একটা জিনিসের পাশে অনেকগুলো ছায়ার মতো, আবছায়া যেটাকে বলা হয়, সেরকম দেখে, যেটাকে আমরা ঘোস্ট ইমেজ বলে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব অনেক সময় রাতের বেলা যে কোনো আলোর দিকে তাকালে সেখানে আলোটা ছড়িয়ে যায়, বা আলোর দিকে তাকালে সেখানে বর্ণ বলয়ের সৃষ্টি হয় বা আলোর ঝলকানি দেখা যায়। অর্থাৎ রাতের বেলা চলাফেরা করতে বেশ সমস্যা হয়, এমনকি রাতের বেলা গাড়ি চালাতেও বেশ সমস্যা হয়। আচ্ছা স্যার, এই রোগটির লক্ষণগুলো কি কি? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ থাকে না, তবে উপরের ছবিতে দেখো সাধারণ অপথলমোস্কোপ যন্ত্র দিয়ে আমরা অয়েল ড্রপলেট রিফ্লেক্স দেখতে পাই এবং রেটিনোস্কোপ দিয়ে আমরা সিজার রিফ্লেক্স দেখতে পাই। নিচের ছবিতে দেখো যে স্লিট ল্যাম্প দিয়ে আমরা কর্নিয়াটা যে বেঁকে গেছে, প্রোট্রুশন হয়েছে, সেটা আমরা বুঝতে পারি। এবং অগ্রসরমান অবস্থায় একজন রোগী নিচের দিকে তাকালে দেখো যে নিচের পাতাটা, আইলিডটা, সেটাও কোণের মতো হয়ে গেছে। এটাকে আমরা বলি মুনসন সাইন। এর পরের ছবিতে আমরা দেখব আরও অগ্রসরমান অবস্থায় এই যে কেরাটোকোনাসের যে পাদদেশ, সেখানে এক ধরনের লৌহকণা ডিপোজিট হয়, যেটাকে আমরা ফ্লেশার রিংস বলে থাকি। উপরে ডান দিকের ছবিতে দেখো ভক্স স্ট্রাই অর্থাৎ কর্নিয়ার স্ট্রমাতে এক ধরনের রেখার সৃষ্টি হয়, এবং নিচে বাম দিকে লক্ষ্য করো অ্যাকিউট হাইড্রপস, অর্থাৎ এখানে কর্নিয়ার যে ডেসিমেটস মেমব্রেনে ফাটল দেখা যায়, ফলে চোখের ভেতরের অ্যাকুয়াস হিউমার যদিও পদার্থ কর্নিয়াতে প্রবেশ করে, কর্নিয়া ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয় এবং ঔষধ বা ড্রপ দিলে 2-3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু শেষে সবচেয়ে নিচে ডান দিকে লক্ষ্য করো যে সেখানে কর্নিয়াতে একটা সাদা দাগ পড়ে যায়। এই অবস্থাতে কিন্তু আর অন্য কোনো চিকিৎসা করে লাভ হয় না, কর্নিয়া সংযোজনের মতো অবস্থার সৃষ্টি হয়। আচ্ছা স্যার, এই রোগটিকে আপনারা কিভাবে শনাক্ত করে থাকেন? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। এই কেরাটোকোনাস রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই কঠিন, তবে সাধারণত রোগীরা যেহেতু এই ধরনের উপসর্গ নিয়ে আসে যে তারা ঝাপসা দেখে, সুতরাং একজন বিশেষজ্ঞের কাছে আসলে উনি যখন প্রথমে অটো রিফ্র্যাক্টোমিটার বা কেরাটোমিটার দিয়ে দেখেন, তখনই উনি যদি সন্দেহ প্রকাশ করেন, তখনই এর পরের ছবিতে আমরা দেখব আমাদের উচিত হচ্ছে যে কর্নিয়ার থিকনেস বা তার যে পুরুতা বা তার যে বেধ, এটা পরিমাপ করা। সেটা আমরা দুভাবে মাপতে পারি, একটি হচ্ছে আল্ট্রাসনিক প্যাকিমিটার দিয়ে, আর একটি হচ্ছে নন কন্ট্যাক্ট প্যাকিমিটার দিয়ে। এর পরের ছবিতে আমরা দেখব কেরাটোকোনাস শনাক্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা, সেটি হচ্ছে কর্নিয়াল টোপোগ্রাফি। এর মাধ্যমে আমরা কর্নিয়ার সামনের একটা মানচিত্র পেতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব, এই ছবিতে লক্ষ্য করো ঠিক মাঝখানের ছবিতে যে জায়গাটি লাল রয়েছে, ঠিক ওই জায়গাটাতে কেরাটোকোনাস রয়েছে।
এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে লেটেস্ট পরীক্ষা হচ্ছে পেন্টাক্যাম কর্নিয়াল টোমোগ্রাফি। এর পরের ছবিতে আমরা দেখব এখানে নিচে লক্ষ্য করো যে চোখের কর্নিয়াটা সবুজ, অর্থাৎ স্বাভাবিক একটি সুস্থ কর্নিয়া। এর পরের ছবিতে আমরা দেখব, এই ছবিতে লক্ষ্য করো এই সবুজের মাঝখানে গোল লাল, এই যে লাল যে জায়গাটা এখানেই কেরাটোকোনাস রয়েছে এবং কেরাটোকোনাস কর্নিয়ার অতটুকু জায়গা আক্রান্ত করেছে। এর পরের ছবিতে আমরা দেখব, আমরা বলেছি কেরাটোকোনাস কোনো এক চোখে বেশি হয়, কোনো এক চোখে কম হয়। উপরের ছবিতে লক্ষ্য করো খুব সামান্য জায়গা কর্নিয়া আক্রান্ত হয়েছে, বাট নিচের ছবিতে লক্ষ্য করো অনেক জায়গা আক্রান্ত হয়েছে। এর পরের ছবিতে আমরা দেখব কর্ভিস এসটি, এর মাধ্যমে আমরা কর্নিয়ার বায়োমেকানিক্সটা আমরা বুঝতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব, এটা হলো সবচেয়ে লেটেস্ট পরীক্ষা, পেন্টাক্যাম এবং কর্ভিস একসাথে মিলে যদি আমরা পরীক্ষা করি, আমরা পরের ছবিতে আমরা দেখব এটাকে আমরা বলি কর্ভিস এসটি বায়োমেকানিক্যাল টোমোগ্রাফিক অ্যাসেসমেন্ট, অর্থাৎ যৌথভাবে সংযুক্তভাবে আমরা সবচেয়ে লেটেস্ট তথ্য পেতে পারি কেরাটোকোনাস প্রাথমিক পর্যায়ে শনাক্তের জন্য। এর পরের ছবিতে আমরা দেখব ওয়েভ ফ্রন্ট অ্যাবারোমিটারের মাধ্যমে চোখের ভেতর যে উচ্চমানের বিচ্যুতি থাকে, যেমন কমা, ট্রিফয়েল, টেট্রাফয়েল, বিশেষ করে কেরাটোকোনাসে কমা বেশি পাওয়া যায়, সেটা আমরা পেতে পারি। অর্থাৎ অনেকগুলো পরীক্ষা করে আমরা কেরাটোকোনাস প্রাথমিক পর্যায়ে শনাক্ত করি। আচ্ছা।